জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শ্রাবণ মাস নিয়ে আলোচনা করব। এই শ্রাবণ মাস অতি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মানব জীবনে। আর এই শ্রাবণ মাসে যদি আপনার জীবনে উন্নতি করতে চান, আপনি কোটিপতি হতে চান, তাহলে কিছু নিয়ম মেনে একটা গাছের ক্রিয়া করতে হবে। অত্যন্ত শুভ এই আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারে। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এই শ্রাবণ মাস বছরে একবার আসে। আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্যই এই শ্রাবণ মাস কিন্তু আসে। আর সেখানে দাঁড়িয়ে যদি আমরা আমাদের জীবনের সমস্ত রকম দুর্ভোগ কাটাতে পারি, তাহলে কিন্তু এটা বড় একটা পাওনা। আর আমরা সকলেই তো জানি না, তাই জানানোর কাজটা আমি করি। তাই আপনাদের শুধু অনুরোধ করব, এই ছোট্ট একটি কাজ, একটা গাছের ক্রিয়া করতে হবে, সেটা অবশ্যই মন দিয়ে করতে হবে। তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি কেটে কেটে দেখেন, কোথাও যদি মিস করেন, তাহলে আপনার তো উপকার হবেই না, উল্টো ক্ষতিও হতে পারে। তাই আজকের আলোচনা একদম কাটা যাবে না, সম্পূর্ণ দেখতে হবে। এই ক্রিয়াটা আপনি যদি করতে পারেন এই শ্রাবণ মাসে, তাহলে আপনার সমস্ত রকম বাধা বিঘ্ন কাটবে, আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকবে না, আপনি প্রচুর অর্থের মালিক হবেন। যেটা একটা কথায় আসে, সেটা কোটিপতি আপনি হয়ে যেতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। ধরুন আপনি প্রোগ্রামটা দেখছেন, আপনার জীবনে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে, আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনি সঠিকভাবে প্রোগ্রামটা দেখবেন না, ঠিক সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন না, কোনো পরিবর্তন কিন্তু আসবে না। তাই আমি এই আজকের প্রোগ্রামটা বিশেষ করে আপনাদের অনুরোধ করব, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। তাহলে অনেক কিছু কিন্তু আপনারা জীবনের যে একটা পরিবর্তন হচ্ছে, সেটা উপলব্ধি করতে পারবেন। দেখুন, এই যে আলোচনা, এই আলোচনাগুলো করাই হয় আপনাদের সুবিধার্থে, আপনাদের ভাগ্যের যে পরিবর্তনটা আপনারা ঘটাতে পারেন সেই কারণে। না হলে দেখা যায় যে আপনারা কিন্তু বেশ কিছু বছর ধরেই নানা রকম চাপে আছেন, কিন্তু কোনো কিছু করে তার থেকে বেরিয়ে আসতে পারছেন না। ঠিক এরকম বছরে কয়েকটা শুভ শুভ যোগ থাকে, শুভ তিথি থাকে, যেইগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে কিন্তু গোছাতে পারি। ঠিক এইগুলো আসেই কিন্তু আমাদের দুর্ভোগ শেষ করার জন্য। কিন্তু বহু জাতক জাতিকারা বুঝতেই চায় না, করতেই চায় না। তারা তাদের কিন্তু দুর্ভোগটা রেখেই দেয়, পুষে রাখে। আর যারা যারা বুঝতে পারে, যারা যারা ঈশ্বর বিশ্বাসী, যারা যারা মানে অনেকটাই ভক্তি শ্রদ্ধা আছে তাদের ভিতরে, তারা কিন্তু এই ধরনের কিছু কিছু মানে যে সময়গুলো আসে, সেগুলো কাজে লাগিয়ে তাদের জীবনকে বদলাতে পারে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলবো, যাদের বিশ্বাস আছে, বিশেষ করে ঈশ্বর বিশ্বাসী যারা, তারা এই প্রোগ্রামটা সম্পূর্ণ দেখবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। আপনার জীবন সম্পূর্ণ বদলাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাস নিয়ে বললে ভিডিও শেষ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই শ্রাবণ মাস বাবা ভোলেনাথের একটা কৃপা থাকে কিন্তু সর্বদা। এবং এই বাবা ভোলেনাথের যে কোনো ভাবে যদি আপনি জলাভিষেক করতে পারেন, সেখান থেকেও একটা গুড রেজাল্ট কিন্তু আমাদের জীবনে আসে। এবং এক একটা সোমবার দেখুন, এই শ্রাবণ মাসে, অর্থাৎ 2024 যে শ্রাবণ মাস আমরা পেয়ে গেছি, এটা কিন্তু 5টা সোমবার পড়েছে। আর এই 5টা সোমবার আপনি যদি সেম কাজ করতে পারেন, তাহলে কিন্তু আজকের যে আলোচনা, সেটা কিন্তু আপনার জীবনের সাথে সম্পূর্ণ মিলে যাবে। আবার আমাদের নানা রকম দোষী কাটানোর জন্য এক একটা সোমবার এক এক রকম জলাভিষেক, দুধাভিষেক, শরবত, আখ, এসব নানান রকম দিয়ে এবং নানান রকম ফুল দিয়ে এক এক সপ্তাহে এক এক রকম যদি আমরা করি, ঠিক এক এক রকম করেই কিন্তু আমাদের জীবনের বাধাবিঘ্ন কাটতে পারে। তাই সেগুলো আলাদা বিষয়, এই আলোচনায় আমি করব না। এটা জাস্ট শুধুই বলবো যে আপনার দুর্দশা কেটে আপনি কোটিপতি হতে পারেন শুধু একটা গাছের ক্রিয়া করেই। সেটা নিয়েই আমি আলোচনা করব। এটাও কিন্তু প্রত্যেকটা সোমবার আপনাকে করতে হবে, অর্থাৎ 5টা সোমবারই আপনাকে কিন্তু এই সেম কাজ করতে হবে। আর এই 5টা সোমবার আপনি যদি সেম কাজ করতে পারেন, তাহলে কিন্তু তারপর থেকে, অর্থাৎ শ্রাবণ মাস তো চলে যাবেই, তারপর থেকে আপনার সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে। ধীরে ধীরে জীবনে ডেভেলপ আসবে, আপনি কোটি টাকার মালিক হবেন। টোটাল প্রসেস
8 থেকে 9 মাস। তাই এটা হট করে আজ করবেন কাল ফল পাবেন তা নয়, কিন্তু পরের দিন থেকেই অর্থাৎ শ্রাবণ মাস শেষ সোমবার পর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কিছু একটা হচ্ছে, কিছু একটা পরিবর্তন হচ্ছে, আপনি বুঝতে পারবেন, মানে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু সব কিছুর তো একটা সময় লাগে, সময় তো সাপেক্ষ লাগবেই। কিন্তু আপনার জীবনে যে পরিবর্তন শুরু হয়ে গেছে সেটা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের আলোচনা। তাহলে কি করতে হবে? আপনার প্রথমত কি করতে হবে? এই শ্রাবণ মাসে সোমবারের আগেই আপনার বাড়িতে একটা স্বামী গাছ রোপণ করতে হবে। সেটা আপনি টবে করতে পারেন, খুব ভালো হয়। এই গাছটার কাছে গিয়েই আপনাকে এই ক্রিয়াগুলো করতে হবে। এবার প্রত্যেকটা সোমবার কি কাজ সেটা দেখুন। আপনার সোমবার আসবে, শ্রাবণ মাসের সোমবার। আপনি যদি কষ্টে থাকেন, আবার ভালো করে বুঝবেন, আপনি যদি প্রচুর অর্থে কষ্ট থাকেন, ঝামেলা, কেসকামারি, অশান্তি, আপনি কোনো রকম শান্তি পাচ্ছেন না, সাংসারিক সুখ শান্তি কিছু নেই, প্রচুর পরিমাণে ঝামেলা, আর কি করবেন বুঝতে পারছেন না, তাদের কিন্তু চেঞ্জ আসবে। আবার আপনি সব ঠিকঠাক আছে, কিন্তু খুবই আর্থিক পরিস্থিতিতে খারাপ, আপনি একটু মানে ভাঙা ঘর, কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছেন, কিন্তু আপনি চাইছেন না, আপনি এইভাবে বাঁচতে চাইছেন না, আপনি চাইছেন মানুষের মতো হয়ে বাঁচব, ধনী হয়ে বাঁচব, বড় বাড়ি থাকবে আমার, গাড়ি থাকবে আমার, তাদের এই কাজটা করা উচিত। একদম সঠিক। আপনার কিন্তু এই স্বপ্নগুলো পূরণ হবে। অর্থাৎ যার যত বড় চাহিদা সে এইগুলি করতে পারেন। যার কোনো চাহিদা নেই, চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাদের দরকার নেই। কারণ তারা চেষ্টাও করবে না, এসব করে লাভও নেই। যারা এইভাবে থাকতে চাইছে না যে আমি কেন এত কষ্ট করব, আমি এই করব, সেই করব, বাড়ি করব, গাড়ি করব, প্রচুর ব্যাংক ব্যালেন্স করব, তাদের জন্যই কিন্তু আজকের আলোচনা। তাহলে আপনি কি করবেন? এই স্বামী গাছটাকে অবশ্যই একটা টবে রোপণ করবেন। এবার এই প্রত্যেকটা সোমবার আপনি কাঁচা দুধ এবং গঙ্গা জল এই স্বামী গাছের গোড়ায় ঢালবেন, ফুল দেবেন, পুজোতে যেরকম দেওয়া হয় সেরকমই দেবেন, এবং তার সাথে সাথে ধূপ দ্বীপ জ্বেলে দেবেন। এরপর কি করবেন? মলি সুতো পাওয়া যায়, হলুদ রঙের কিনবেন, বা যে কোনো সুতো হলেই হবে, পুরো হলুদ রঙের সুতো কিনবেন। এই হলুদ সুতো দিয়ে কি করবেন? আপনি ওই গাছটাকে একদম ঘিরে দেবেন 7টা প্যাঁচ, 1, 2, 3, 4, 5 এরকম করে 7টা প্যাঁচ দেবেন গাছে। দেওয়ার পর আপনি আপনার যে প্রবলেম আছে সেগুলো বলবেন। তাহলে কি করতে হবে? গাছটাকে আগে পুজো দিতে হবে। সবুজ সুতো, হলুদ একটা পেঁচালেন, আবার একটা সবুজ নিতে হবে, এটাও মলি সুতো। সবুজ আর একটা সুতো নেবেন, সেটাও পেঁচিয়ে দেবেন। তাহলে হলুদ সুতো, সবুজ সুতো দুটোই আপনি পেঁচিয়ে দিচ্ছেন, মলি সুতো পেঁচিয়ে দিচ্ছেন। 7টা করে প্যাঁচ দেবেন। দেওয়ার পরে আপনি আপনার মনের কথা বলবেন। তারপর আপনি কিন্তু ওই গাছের ওখান থেকে চলে আসবেন। ঠিক যে প্রসেসে প্রথম সোমবার আপনি করবেন, দ্বিতীয় সোমবার একই করবেন। সবুজ মলি সুতো, হলুদ মলি সুতো যেটা হয়, বা যে কোনো সুতো হলেই হবে, 7 বার করে প্যাঁচ দিয়ে দেবেন, এবং আপনি ধূপ দ্বীপ জেলে তো দেবেনই, তার সাথে সাথে আপনাকে কি করতে হবে? এই গাছের গোড়ায় যেটা বললাম, কাঁচা দুধ এবং গঙ্গা জল ঢালতে হবে। এই কাজটা যখনই আপনি কমপ্লিট 5টা সোমবার করে যাবেন, তখন সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে কিন্তু সমস্ত গ্রহ যে পীড়া সেগুলো কিন্তু কেটে যাবে। বিশেষ করে রাহু, কেতু, শনি, যেটা অশুভ গ্রহ আমরা বলি, শুক্র, এই গ্রহগুলো আপনার সম্পূর্ণভাবে সাপোর্ট করবে। আর সেখানে দাঁড়িয়ে কি হবে? আপনার সমস্ত বাধা বিঘ্নগুলো কেটে যাবে। আপনি সমস্ত কিছু খুব সহজেই পেয়ে যাবেন। জীবনের একটা পরিবর্তন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এই প্রত্যেকটা প্রমাণিত, সেই কারণেই আলোচনা। তাহলে এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের 5টা সোমবার এই সেম কাজ আপনি করে দেখতে পারেন। দেখবেন আপনি যতটা প্রবলেমে আছেন, খুব হালকায় কিন্তু আপনার সব মিটে যাবে। কোনো রকম গেজি, কোনো রকম সময় লাগবে এরকম কিন্তু না। সব ক্লিয়ার হয়ে যাবে। ধীরে 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 আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কোনো রকম কোনো ডিস্টার্ব আপনার কিন্তু আর থাকছে না। সমস্তটাই আপনার ওকে হয়ে যাবে। তাই এই শ্রাবণ মাস
অবশ্যই এই স্বামী গাছের ক্রিয়াটা করুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।